মোটামুটি টাইম হয়ে গেছে, তাহলে আমরা যাচ্ছি মুম্বাই। এটা হচ্ছে আমাদের রুম, সুন্দর দেখতে, ছোট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। শুরু হবে আমার ট্রাভেল ব্লগ, অ্যান্ড সবাই জানো আমি ট্রাভেল ব্লগ করতে খুব ভালোবাসি। সো আমরা কোথায় যাচ্ছি, কি কোথায় যাব, সব আস্তে আস্তে তোমাদেরকে ইনফরমেশান দেবো। ব্লগটা সবাই দেখতে থেকো, অ্যান্ড লাইক করো, শেয়ার করো। সো কোথায় যাচ্ছি, এখন আমরা এয়ারপোর্টের জন্য বেরোচ্ছি। আমাদের ফ্লাইট আছে 5:30টায়। আমরা কোথায় যাচ্ছি আমি এয়ারপোর্টে গিয়ে তোমাদেরকে বলবো। থেকেই বৃষ্টি পড়ছে, সকাল থেকেই ঝিরি 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 বৃষ্টি পড়ছে। জাস্ট দেখো, আর কিছুক্ষণের মধ্যে আমরা এরপর পৌঁছে যাবো। লাগেজ সব ডান। এবার আমাদের কাছে একটু টাইম আছে, 5:30-তে আমাদের ফ্লাইট আছে। আমরা যাচ্ছি বিস্তারাতে করে মুম্বাই। একটু ঘোরাফেরা করবো, অ্যান্ড হাফ অ্যান আওয়ার পর্যন্ত হয়তো টাইম আছে। তারপর আমাদেরকে ফ্লাইটে উঠে যেতে হবে। তো চলো, এভাবেই কিছু কিছু আপডেট কথা বলবো তোমাদের সাথে। ভাবলাম একটু লাউঞ্জে যাই, তো তোমাদেরকে দেখাচ্ছি যে এখানকার লাউঞ্জটা কীরকম। সো অ্যাকচুয়ালি ব্যাড লাক, আমরা লাউঞ্জ ইউজ করতে পারলাম না। আমাদের কাছে টাইমই নেই, একদমই টাইম নেই। বাস অলমোস্ট 5টা বেজে গেছে। তো নেক্সট টাইম আমরা করবো। মাহি, ডোন্ট গো। চলো, এবার মোটামুটি টাইম হয়ে গেছে, তাহলে আমরা যাচ্ছি মুম্বাই। তারপর কোথায় যাবো তো তোমাদেরকে ব্লগেই বলবো, দেখতে থাকো ব্লগগুলো, অ্যান্ড এরপর দেখা হবে ফ্লাইটে উঠলে। চলো। सामने वाले को उनके नीचे रख दें और अपने निर्धारित स्थान पर बैठ जाएं। ফ্লাইটে বসে গেছি। সো আমরা বিস্তারাতে বেবি ফুড অর্ডার করেছিলাম। এখানে অপশান থাকে, তো যারা বেবিদের নিয়ে ট্রাভেল করছো তারা চাইলে এক্সট্রা আলাদা করে বেবির জন্য ফুড অর্ডার করতে পারো। সেটা যখন তোমরা টিকিট বুক করবে তখনই তোমরা এটা বুক করতে পারো। আমরা আগেই করে নিয়েছিলাম, তাই জন্য এটা ওরা আলাদাভাবে দিয়েছে। অ্যান্ড বেবিদের খাওয়ার মতো ফুড ওরা দিয়েছে, একটা কেকও দিয়েছে সাথে, তো ভালো। with paratha.
আমরা এখন যাচ্ছি নিরন্ত এয়ারপোর্ট ট্রানজিট হোটেলে, যেখানে আমরা আজকে রাতটা স্টে করব। দিয়ে কালকে আমরা যাব ভোর 6টার দিকে আমাদের ট্রেন আছে। কালকে আমরা যাব এখান থেকে শিরডি, অ্যান্ড শিরডি আমরা যাব বন্দে ভারতে। রাতটা আমরা স্টে করব এয়ারপোর্টেরই একটা এরকম হোটেল থাকে যেগুলো ট্রানজিটে অনেকে ইউজ করতে পারো, যারা বেবিকে নিয়ে ট্রাভেল করছো। বিশেষ করে স্পেশালি আমরা বেবির জন্যই আজকে বুক করেছি আদবো। চলো তোমাদের দেখাবো এরকম ট্রানজিটের হোটেলগুলো কীরকম হয়। আমার ফার্স্ট টাইম, তো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ থাকবে। আমাদের লাগেজ নিতে নিতে সব করতে করতে 10টা বেজে গেছে। তো এখন রাতটা স্টে করে তারপর আমরা সকালে ভোরবেলা বেরিয়ে যাব শিরডির দিকে। তো চলো হোটেলে চেক ইন করি। Reception area. হয়ে গেছে সমস্ত যে ফর্মালিটিসগুলো থাকে ওগুলো হয়ে গেছে। আমরা রুমও পেয়ে গেছি, তো এখন যাচ্ছি রুমের দিকে। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাবো যে রুম কীরকম, কেমন সমস্ত কিছু। রুম টুর তো অবশ্যই দেবো। তো পেয়ে গেছি 221। তো এটা হচ্ছে আমাদের রুম। রুমটা এরকম খুব সিম্পল বাট খুবই সুন্দর দেখতে, ছোটোর মধ্যে খুব ভালো। ওয়াশরুমটাও বেশ ভালো। এখানে শাওয়ার এরিয়া আছে, টাওয়েলস দেওয়া আছে, অ্যান্ড এখানেও একটা বড় মিরর আছে। ওয়াশ বেসিন আছে, অ্যান্ড এখানে হেয়ার ড্রায়ার, টাওয়েল আর কিছু কমপ্লিমেন্টারি এখানে আই থিঙ্ক শেভিং কিট, ডেন্টাল কিট, এই সমস্ত কিছু আছে। অ্যান্ড সব থেকে সুন্দর হচ্ছে এই পুরোটা রুমে না মিররগুলো এত সুন্দর করে দেওয়া আছে। রুমটা ছোট হলেও খুবই সুন্দর, অ্যান্ড ওয়াশরুমটা ভালো, বেশ খুব একটা ছোট না, মোটামুটি ভালো। আর বাট মিররে এই ওয়ার্কগুলো আমার ভীষণ ভালো লেগেছে। ওভারঅল রুমটা সত্যি খুব ভালো, অ্যান্ড সব থেকে যে ইম্পর্টেন্ট হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর, মানে খুব একদম ছিমছাম, একদম ক্লিন, পুরো ক্লিন রুম, বেড ক্লিন, খুব ভালো। অ্যান্ড কমপ্লিমেন্টারি ওগুলো সব দেওয়া আছে, কফি টফি দেওয়া আছে, জলও কমপ্লিমেন্টারি দেওয়া আছে। সো আমি বলবো ওভারঅল আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড এটার কি প্রাইস কত নিয়েছে সেগুলো আমি সব 7000, আচ্ছা 7000 এটার প্রাইস নিয়েছে, উইথ জিএসটি ইনক্লুডেড আছে, ঠিক আছে, 7000 পার নাইট। অ্যান্ড ভালো, যদি তোমরা কেউ বেবিদের নিয়ে, বিশেষ করে স্পেশালি বেবিদের নিয়ে ট্রাভেল করছো, বা তোমরা একাও কেউ ট্রাভেল করছো, অনেকটা টাইম তোমাদেরকে স্পেন্ড করতে হবে, এরকম কিছু গ্যাপ আছে। আমাদের যেরকম সকাল আমরা বাইরে গিয়ে কোনো হোটেলও বুক করতে পারবো না, বাইরে গিয়ে হোটেল বুক করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। সো আমাদের এটা কী হলো, পুরো এয়ারপোর্টে যেহেতু আমাদের কাছে অনেক লাগেজ আছে, সো এটা নিয়ে খুব প্রবলেম হবে, এতগুলো লাগেজ নিয়ে আবার বাইরে যাও, হোটেল বুক করো। সো আমার মনে হয় এটা সব থেকে বেস্ট একটা অপশন যদি তোমরা বলো। ব্রেকফাস্ট ইনক্লুডেড নেই, তো তোমরা যদি কেউ চাও এখানে ডিনারও করতে পারো, অপশন আছে। পাশেই রেস্টুরেন্ট আছে, এই মানে এই হোটেলেরই রেস্টুরেন্ট আছে নিজস্ব, তো তোমরা ব্রেকফাস্টও করতে পারো, ডিনারও করতে পারো, কোনো প্রবলেম নেই, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। সো এই হচ্ছে আমাদের আজকের এখানে স্টে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, অ্যান্ড রুম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লেগেছে, অ্যান্ড কেউ এরকম ট্রাভেল করলে তোমাদের জন্য ভালো হবে। তো এটাই আমার উদ্দেশ্য ভিডিওটা করা, যাতে তোমাদেরও কিছু হেল্পফুল হয় যারা বাইরে ট্রাভেল করো। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করো, অ্যান্ড আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।